নমস্কার বন্ধুরা, সোনালি ফুড হাউস উইথ লবঙ্গ ফুল সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ধাবা স্টাইলের গোল্ডেন ডাল। মুগ ডাল আর মুসুরির ডাল ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই মুগ ডাল আর মুসুরির ডালটা আমরা প্রেসারের মধ্যে দিয়ে দেব। কেউ চাইলে কড়ার মধ্যেও করতে পারে, কিন্তু আমি প্রেসারে করব, টাইমটা যাতে কম লাগে। ডালটা এর মধ্যে দিয়ে দিলাম প্রেসারের মধ্যে। ডালের মধ্যে আমরা একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা রসুন বাটা, এটা হচ্ছে আদা রসুন বাটা, এর মধ্যে দিয়ে দিলাম। দেব হলুদ, দেব স্বাদ মতো নুন। একটা সিটি দিলে নামিয়ে নেব। সিটি ছেড়ে গেছে, একটা সিটি দেওয়ার পর ডালটার এই রকম কন্ডিশন হয়েছে। এই যে এবার ডালটা, এখানে গ্যাস জ্বালিয়ে ডালটা ফুটতে থাকবে। এবার এই ডালের মধ্যে আমরা একে একে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, শুকনো খোলায় তেলে রাখা জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। ডালটা একটু ফুটবে, ততক্ষণে ডালে আমরা তড়কা দেওয়ার জন্য আমরা আলাদা একটা প্যানের মধ্যে জিনিসপত্র রেডি করব। ডাল ওদিকে ফুটছে, এদিকে আমি কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিয়েছি অলরেডি। এবার দেব এর মধ্যে রিফাইন্ড তেল, বেশ খানিকটা পরিমাণেই রিফাইন্ড তেলটা দেব। এবার এর মধ্যে একে একে দেব চেরা কাঁচা লঙ্কা, দেব শুকনো লঙ্কা, দেব কেটে রাখা আদা, এই যে আদা কেটে রেখেছি, এই আদাগুলো দিয়ে দেব। আর দেব থিতো করে রাখা রসুন, এই যে থিতো করা রসুন। এর মধ্যে দেব 1 চামচ। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম। ডিমটাকে আমরা পিস পিস করে কেটে নিয়েছি, সেটাও আমরা এই তেলের ওপর দিয়ে দেব। আর দেব একটু কসুরি মেথি। এবার এইটা আমরা ডালের মধ্যে ঢেলে দেব। হয়ে গেছে আমাদের ডাল রেডি। ডালটাকে এবার আমরা পরিবেশন করে দেব। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। রেডি আমাদের ধাবা স্টাইলে গোল্ডেন ডাল।